ওয়েলকাম টু আওয়ার টিউটোরিয়াল। সো আমি আছি আপনাদের সাথে আব্দুর রহমান। সো আজকের এই টিউটোরিয়াল পর্বে অবশ্যই আমার টাইটেলটা দেখে বুঝতে পেরেছেন। সো মাইক্রোসফট ওয়ার্ড। সো এটা শুরু করার আগে আমি বলে দিচ্ছি, তো আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে চান অর্থাৎ লেখালেখি করতে চান, তো প্রথমে আপনার অবশ্যই এক্সপিটা আপনি যদি শিখতে চান, আমি আপনাদের আবার বলছি, আপনারা যদি শিখতে চান অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের 7 ইউজ করবেন না। ফার্স্ট অফ অল আপনারা ইউজ করবেন যে এক্সপি মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ এক্সপিটা ব্যবহার করবেন মাইক্রোসফট ওয়ার্ড এমএস ওয়ার্ড। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যাদের নাই তারা অবশ্যই এই ওয়ার্ডটা করে নেবেন। এখন আপনারা বলতে পারেন যে আপনি তো ভাইয়া আপনি তো ইচ্ছা করলে 2007-এরটা দিয়েও শিখাতে পারেন, কেন আমি 2007টা দিয়ে শিখিনি? আচ্ছা, আমি ওটা দিয়ে শিখানোর মূল না কারণ হচ্ছে, মানে আমি শিখাবো না এই কারণে যে আপনি যদি মাইক্রোসফট এক্সপিটি দিয়ে শিখেন, আপনি খুব ম্যানুয়ালি ভাবে জিনিসটা বুঝতে পারবেন, অর্থাৎ হাতে কলমে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আর আমি যদি আপনাকে মাইক্রোসফট 7 দিয়ে অর্থাৎ অফিসেরটা মানে উইন্ডোজ 7-এরটা দিয়ে বুঝাই, তো ওটা দিয়ে আপনি কিছুই বুঝবেন না। আমি আপনাকে এমন দেখাবো এমন এমন করবো এমন বলবো, আপনার ওগুলা কিছুই মনে থাকবে না। আপনি যদি এক্সপিটা দিয়ে দেখেন, অবশ্যই আপনার প্রত্যেকটা টুলবারের কাজ জানতে পারবেন। তো চলুন চলে যাওয়া যাক আমাদের মেইন কাজে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিই। সো মাইক্রোসফট এই যে গাইস দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে। তো মাইক্রোসফট ওয়ার্ড আজকে আমরা টুলবার। সো আমরা অনেকে জানি না টুলবার কি। সো টুলবারে আমাদের টুল কয়টি এটাও কিন্তু আমরা জানি না। তো আমি গত পর্বে বলেছিলাম যে টুলবার কয়টি। টুলবার আমি আবার বলছি, টুলবার হচ্ছে 9টি। এই দেখেন, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল, উইন্ডো। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 এই তিনটা। তো ইচ্ছে করলে আপনি এটা দরকার পড়ে না, এটা হেল্প এমন উইন্ডো। যেমন টুলবার বেশিরভাগ কাজ করে যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুল, টেবিল এবং উইন্ডো। এই বেশিরভাগ এই কয়টাই কাজ করে। সো আজকে আমরা যেটার সাথে পরিচয় হব, এর আগে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি এই টুলবার সম্পর্কে না ধারণা থাকে, আপনি কোনো রকম ভাবেই মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে পারবেন না। যেমন আমরা যদি কোনো একটি বীজগণিতের অঙ্ক করতে চাই, তো ওই অঙ্ক যদি করতে হয় আমাদের সূত্র জানা দরকার। আমরা যদি অঙ্ক করার সময় যদি সূত্রই না জানি, যদি অঙ্ক করতে যাই, তাহলে আমাদের অঙ্ক করে কোনো লাভ হবে না। তো এই জন্য আমাদের অবশ্যই টুলবারটির সাথে পরিচিত হতে হবে। তো আজকে চলুন টুলবারের সাথে পরিচিত হয়ে যাই এবং টুলবারের কাজগুলো সম্বন্ধে আমি নিয়ে যাই। তো আজকে আমরা যে টুলবারের কাজটি করব, অর্থাৎ ফাইলের কাজ করব। আচ্ছা, এখন ফাইলে যে কয়েকটা মেনু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মেনু এসে পড়েছে। তো চলুন মেনু সম্পর্কে আমরা জেনে নিই। নিউ, ওপেন, ক্লোজ, সেভ অ্যাজ, ওয়েব পেজ, সার্চ, ওয়েব পেজ প্রিভিউ, পেজ সেটআপ, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট। তো এই কয়েকটির মধ্যে থেকে আপনার যেগুলো প্রয়োজন হবে, আপনার প্রয়োজন হবে এই সেভ, ক্লোজ, এই যে ক্লোজ, ওপেন এবং নিউ। এই যে আমরা নিউ দেখতে পাচ্ছি, এই যে নিউ। সো সেভ অ্যাজ এবং পেজ সেটআপ এবং প্রিন্ট প্রিভিউ এবং প্রিন্ট। তো প্রথমে আমরা চলে যাব সেভের কাজটা আমরা দেখে আসি যে সেভ কি কাজ করছে। আচ্ছা, সেভ হচ্ছে, আপনি ধরুন কোনো একটা ডকুমেন্ট কিংবা কোনো একটা ফাইল তৈরি করলেন। ধরেন আপনি যখন প্রফেশনাল রাইটার কিংবা টাইপিং করবেন, কোনো কাজ করবেন, আপনার থেকে কিন্তু অনেক কাজ আসবে। তো এই কাজগুলো কি আপনি একটি ফাইলের মধ্যে কি সেভ করে রাখা সম্ভব? এখন আপনি একটা কোম্পানি দিল, এই একটা কোম্পানি দিল, ও অমুক একটা কোম্পানি দিল, তমুক একটা কোম্পানি দিল, আপনি কিন্তু অবশ্যই আলাদা আলাদা ফাইলে সেভ করে রাখতে হবে, কেননা এগুলো যাতে একসাথে না হয়। একসাথে হলে কিন্তু আপনারই লস। তো আজকে সেভ সম্পর্কে জানবো। সেভ দ্বারা আমরা নতুন ফাইল ক্রিয়েট করে থাকি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা নতুন ফাইল ক্রিয়েট করি। তো প্রথমে আমরা ক্লিক দ্য ফাইলে ক্লিক করে আবার দেখেছি, ক্লিক দ্য ফাইল, ক্লিক দ্য সেভ। সো একটু ওয়েট করছি। সো আমরা যাতে এই ফাইলটা, এখন দেখছেন যে কোনো কিছু নাম দেওয়া নাই, দেখা যাচ্ছে যে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড। সো ধরুন আমরা একটা নাম দিয়ে খুলে ফেলি, ওয়েট অ্যান্ড সি, কলি, ধরেন KOLY।
কলি নামে আমরা এই ফাইলটা ক্রিয়েট করব। সো এখন আমরা দেব যে ক্লিক দ্য সেভ। আবার দেখাচ্ছি, এই সেভ অপশনে দিবেন, ক্যান্সেল করবেন না, ক্যান্সেল করলে পুরো কেটে যাবে। সো সেভে আমরা ক্লিক করলাম। আচ্ছা, সেভে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কুলি নামে আমার একটা ফাইল খুলে গেল। আচ্ছা, ফাইল খুলে গেল, কিন্তু এর মধ্যে একটা কথা আছে, আপনি এক নামে একটি ফাইলই খুলতে পারবেন, কিন্তু এক নামে দুইটি ফাইল কখনো সেভ করতে পারবেন না। আমি বারবার বলি যে এক নামে দুইবার ফাইল সেভ করা যায় না, কিন্তু দুই নামে দুইবার একই ফাইল দুইবার সেভ করা যায়। তো আমরা এটা সম্পর্কে জেনে গেলাম। সো এখন আমরা ক্লোজের কাজটা দেখব, ক্লোজটা কি করে। সো ক্লোজ, আমরা এখন এই ফাইলটা বন্ধ করব। আমাদের ধরেন আমি যে এই কাজটা করছি, এই কাজটা করলাম, কাজটা করে এখন আমাদের অবশ্যই আপনি এই ফাইলটার মধ্যে অটোই সেভ হয়ে যাবে, বা আপনি এই যে এখানে এই যে আমার এই যে সেভ দেখছেন, এই যে এমন সেভটা করছি যেমন সেভ হয়ে গেছে, নো সমস্যা, সেভ করে রাখলাম আমরা। সো এখন আমরা ক্লোজ, তো ক্লোজটা কিভাবে করব, আপনি ইচ্ছা করলে এখন ক্রসও করতে পারেন, কিন্তু ক্রসটা করাটা ঠিক হবে না। আপনি চলে যাবেন প্রথমে ফাইলে, ফাইলে দিয়ে ক্লিক দ্য ক্লোজ। এই যে আমার ফাইল ক্লোজ হয়ে গেছে, ক্লিক দ্য ইয়েস। ইচ্ছা করলে আমরা, এবং আবার এই ফাইলটা আমরা কিভাবে ফিরে আনবো, এখন তো আমাদের ফিরে আনতে হবে এই ফাইলটা। এখন আমাদের কোনো কাজ নেই, আমাদের তো ফাইল চলে গেছে। এখন আপনি ধরেন এটা অফ করলেন, আপনার কম্পিউটার, আপনার কাজ শেষ, আপনি আজকে মনে করলেন যে আমি একটুকু কাজ করলাম, একটুটুকু কাজ করে রেখে দিলাম, পরবর্তী সময়ে এসে আমি বাকিটুকু কাজটা করলাম। আচ্ছা, তো এই বাকিটুকু কাজ করতে হলে এই ফাইলটা আমরা কিভাবে ওপেন করব, তো চলুন দেখে নেওয়া যাক এই ফাইলটা কিভাবে ওপেন করা যায়। তো প্রথমে চলে যাব আমরা ওপেনে। ওপেনে গেলে আপনি ধরেন এখানে অনেক ফাইলই থাকতে পারে, আপনি যদি এখানে ওই নামটা লেখেন, যেমন আমি কলি, আমার এতটা ফাইল না থাকার কারণে আমার এই ফাইলটা এসে পড়েছে, এই যে কলি। আমি পরে ওপেনে ক্লিক করবেন, এই যে আমার ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমার ওপেন হয়ে গেছে। আমি একটু আপনাদের বড় করে দেখাই। সো আমার ফাইলটা কেটে গেল, একটু সমস্যা দেখা দিচ্ছে আমার মাইক্রোসফটে। যেহেতু আমরা আমাদের ফাইলটি ওপেন করে ফেলেছি, কোনো সমস্যা নেই। সো আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমরা এই ফাইল থেকেই আমরা অন্য আরেকটি ফাইল ক্রিয়েট করব, মানে এই ফাইলে রেখে আমরা অন্য ফাইল ক্রিয়েট করব। সো এই ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে তো চলে যাব ফাইলে, ফাইল মেনুটি ওপেন হচ্ছে, প্লিজ নিউ। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এই যে আমাদের নতুন একটি ডকুমেন্ট 2, অর্থাৎ এটারই একটা ডকুমেন্ট 2 সেটা খুলে গেল। তো আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা, তো এই ফাইল মেনুতে এখন আমরা কাজ বুঝবো যে সেভ অ্যাজটা কি। আমি কিন্তু আপনাকে যখন সেভের কাজটা দেখাইছিলাম তখন কিন্তু বলছিলাম যে এক নামে একটি ফাইলই সেভ করতে পারবেন, কিন্তু এক নামে দুইটি ফাইল সেভ করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আপনি এক ফাইল দুই নামে সেভ করতে পারবেন। কিন্তু এই কাজটাই আজকে আমরা দেখব যে এক ফাইল কিভাবে আমরা সেভ করব। তো চলুন আমরা চলে যাই আমাদের ফাইলে, ওপেনে আমাদের যেহেতু আগে থেকে করা ছিল, তো সেহেতু সমস্যা নেই, আমরা একটু চলে যাই আমাদের আগের ফাইলে। সো ফাইল, ক্লিক দ্য ফাইল, ক্লিক দ্য সেভ অ্যাজ। সো এই কুলিনে আমরা নাম দিয়ে দেব কি, ধরেন কি দেওয়া যায়, ধরেন আমরা বাংলাদেশের একটা শর্ট নাম দিয়ে দিই বিডি। সো বিডি দিয়ে সেভ। দেখেন বিডি দিয়ে কিন্তু এই ফাইলটাই আমাদের দ্বিতীয়বার ক্রিয়েট হয়েছে। আশা করছি বুঝতে পারছেন। আমি আবার বলছি যে একই ফাইল, দেখতে পাচ্ছেন যে একটাই ফাইলে আছে, আমি কিন্তু একটা লিখছি। তো একই ফাইল দ্বিতীয় নামে সেভ হয়েছে বিডি নাম দিয়ে। আগেরটা দেখলে দেখবেন যে আমি আপনাকে আরেকবার ওপেন করে দেখাই যে আপনি ফাইলে চলে যান, ফাইলে চলে গিয়ে ওপেনে যান, ওপেনে গিয়ে দেখতে পাচ্ছেন কুলি এবং বিডি নামে দুইটি ফাইল আমাদের ক্রিয়েট হচ্ছে এই মাত্র। এতক্ষণ কিন্তু ছিল না, এখানে আমরা কিছুক্ষণ আগে এই ফাইলটি মাত্র ক্রিয়েট করলাম। তো আশা করছি বুঝতে পেরেছেন একটা। আচ্ছা, দ্বিতীয়টা আমরা কি বুঝবো, অর্থাৎ সরি দ্বিতীয়টা না, আচ্ছা 6 নাম্বার হচ্ছে আমাদের পেজ সেটআপ। আচ্ছা, পেজ সেটআপটা কি, এখন বলতে পারেন ভাইয়া পেজ সেটআপটা কি? আচ্ছা, পেজ সেটআপ হচ্ছে আমরা যখন প্রিন্ট করব, প্রিন্ট করার আগে
আমাদের কিন্তু পেজটা অবশ্যই দেখতে, আমরা কিন্তু দেখি না বইয়ের মধ্যে যে একটু ফাঁকা থাকে, এটা কিভাবে করা যায়। তো এটা এই পেজ সেটআপের মাধ্যমেই করে থাকে সাধারণত ওনারা। তো আপনারা যখন এটা এই কাজগুলো করতে থাকবেন তখন আপনারাও এমন পারবেন, তখন আপনারাও এমন বুঝতে পারবেন। তো চলুন আমরা চলে যাই পেজ সেটআপে। সো আমরা আমরা চলে যাব ক্লিক দ্য ফাইল, ক্লিক দ্য পেজ সেটআপ। আচ্ছা, টপ টপ বলতে আমরা কি বুঝি? টপ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা যদি এখানে আমি প্রিন্ট দিই, A4 সাইজের পেজ, তো প্রিন্ট দেওয়ার সাথে সাথে কি হবে, ঘটনাটা ঘটবে, পেজের উপরে থেকে কিন্তু ইয়াটা হয়ে যাবে। তো আমরা কিন্তু বইতে দেখি যে একটুটুকু খালি রাখে, এটা কিভাবে? তো আমি আপনাকে বারবার বলছি, যখন এই পেজটা প্রিন্ট দিবেন খুব সতর্কভাবে প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার আগে আপনি পেজের কতটুকু খালি রাখবেন এটা আপনি স্কেল দ্বারা মিটারটা অবশ্যই ইয়ে করে নেবেন, মেপে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমি টপে ধরেন আমি খালি রাখতে যাচ্ছি 1.1, দেখেন, দেখছেন আমার কিন্তু লেখাগুলো আস্তে আস্তে নিচে নামছে। তো এই নিচে নামার মূল কারণ হচ্ছে এই টপটা আমি কমানোর কারণে আমার প্রিন্টটা কিন্তু এভাবে আসবে। তো আশা করছি বুঝতে পারছেন যে আমার প্রিন্টটা ঠিক এইভাবেই আসবে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরে কমানোর কারণে এখানে আমার পেজটা ফাঁকা হয়েছে। তো পেজটা আপনি যখন প্রিন্ট করবেন ঠিক এমনই ভাবে আপনার পেজটা সেট আপ হয়ে যাবে। তো আপনি যদি চান যে এই পাশ দিয়ে যদি ফাঁকা রাখার জন্য, তাহলে অবশ্যই আপনি লেফটে ফাঁকা রাখতে পারেন। টপের উপরে মানে লেফটে আপনি ফাঁকা রাখবেন। দেখেন আমি যদি আপনাদের দেখাই, একবার লক্ষ্য করেন, আমি যদি আপনাদের দেখাই, দেখেন আমার কিন্তু পেজ সাইজ একবার কমছে, এমন বাড়ছে। আশা করছি বুঝতে পারছেন। আর এখানে রয়েছে পেপারটা অবশ্যই দিবেন। লেটার যদি লেটারের জন্য হয়, লেআউট, নিউ পেজ, এগুলো ঠিক আছে, এগুলো কোনো সমস্যা নেই। ভার্টিক্যাল হচ্ছে মোটা হয়ে যাবে, আর হরাইজনটা এমন লম্বালম্বি থাকবে, এগুলো কোনো সমস্যা নেই। সো আমরা অবশ্যই ওকে দিয়ে দেব। আশা করছি বুঝতে পেরেছেন এই পেজ সেটআপের কাজ। তো দ্বিতীয়তে আমরা যেহেতু প্রিন্টটা করব, প্রিন্টটা কেমন হবে আমরা আরেকটু লিখে নিই। ধরেন আমি একটু হাবিজাবি লিখি, হাবিজাবি একটু ওয়েট করুন। আচ্ছা, তো আমরা যেহেতু প্রিন্ট করব, অবশ্যই আমাদের প্রিন্টের লেআউটটা কেমন হবে দেখে নিই। চলুন প্রিন্ট প্রিভিউটা। সো ক্লিক দ্য ফাইল, ক্লিক দ্য প্রিন্ট প্রিভিউ। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিন্ট প্রিভিউটা এমন হবে, এতটুকু ফাঁকা, এই পাশ দিয়ে ফাঁকা থাকবে। হয়তো আমি দেখতে পাচ্ছেন যে এই পাশ দিয়ে কমে দেওয়ার কারণে এই পেজটি ফাঁকা হয়ে রয়েছে। সো এটুকু দেখেন যে যখন আমি নামানোর কারণে অর্থাৎ কমিয়ে দেওয়ার কারণে টপটা ফাঁকা রয়েছে, এটুকু থেকে আমার প্রিন্টার প্রিন্ট করা শুরু করবে। তো আশা করছি, তো এটা যেহেতু আমরা এখন প্রিন্ট প্রিভিউটা দেখে ফেলেছি, অবশ্যই আমরা এই যে ক্লোজে ক্লিক করব। তো আমাদের ক্লোজটা ক্লিক হয়ে গেছে, ক্লোজে ক্লিক করার পরে ক্লোজ হয়ে গেল। সো এখন আমরা তো প্রিন্ট করব। প্রিন্টটা কিভাবে করব এটা কি আমরা জানি? আপনি ইচ্ছা করলে কিন্তু কন্ট্রোল পি দিয়েও প্রিন্ট করতে পারেন, কিন্তু আমি আগেই বলেছি আপনাদের আমি কোনোভাবে শর্টকাট দেখাবো না, কেননা শর্টকাট দেখালে আপনারা বুঝতেই পারবেন না। আমি বারবার বলছি যে আপনাদের আমি শর্টকাট দেখাবো না, আমি আপনাদের চাচ্ছি ম্যানুয়ালি ভাবে দেখিয়ে পরবর্তীতে আপনাদের এমএস ওয়ার্ডের যদি উইন্ডোজ 7 নিয়েও দেখায় আপনারা বুঝতে পারবেন। আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন। তো আমি ফাইলে চলে যাব। ফাইলে চলে যাওয়ার পরে প্রিন্টে যাওয়ার পরে এখানে দেওয়া আছে, দেখেন আমি বারবার বলছি যে আমরা তো পেজটা প্রিন্ট করতে যাচ্ছি। আচ্ছা, প্রিন্টটা করব কিভাবে? তো এখানে দেওয়া আছে অল পেজ। যদি আপনার এখানে যে 10টা পেজ যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে এই 10টা পেজই প্রিন্ট হবে। আর আপনি যদি চান যে আমি 10টা পেজ চাই না, আমি আমার এই বর্তমান পেজটাই আমি প্রিন্ট করব, তাহলে অবশ্যই কারেন্ট পেজে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি চান যে এখন আপনার 10টা পেজে থেকে যদি চান যে আমি এই পেজটা সিলেক্ট করব না, আমার 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পেজটা লাগবে। তো এটা কিভাবে আমরা এটা তো তাহলে আমাদের তো একবার করে আপনাদের মনে তো প্রশ্ন তুলে গিয়ে এটা যদি আমি কিভাবে করব, এখন আসলে তো কথাটা ঠিক। সো এর জন্য আমরা যা করব, এই পেজে দিয়ে নিব। পেজে দেওয়ার পরে আমি বললাম যে আমি 2 নাম্বার পেজটা নিব, 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এটা দেওয়ার পরে যেহেতু আমরা এক কপি করে করব, সো ওকে দেব। তো যেহেতু আমার প্রিন্ট
করার দরকার নেই, আপনাদের শুধু দেখানোর স্বার্থে আমি জিনিসটা দেখালাম। তো আশা করছি আজকের এই টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাদের ইমেলে আপনি সাপোর্ট নিতে পারেন, আমাদের মেইল করতে পারেন। সো আমি আমার মেইলটি আমার ডিসক্রিপশন বক্সে দেখিয়ে দেবো, অর্থাৎ মেইলটি দিয়ে দেবো। সো এই মেইলটিতে আপনারা যেভাবে সাপোর্ট নেবেন, তো প্রথমত আপনার মেইলে গিয়ে আমাদের যে ঠিকানা থাকবে ওটা আপনি যেহেতু টুতে বসায় দেবেন। সো বসা দেওয়ার পরে আপনি আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেস অবশ্যই দিতে হবে। সো আপনার নামও কিন্তু দিতে হবে, আমি বারবার বলছি। সো আমাদের মেইল করবেন, পরবর্তী ফিরতি মেইলে আপনাকে জানানো হবে কি সমস্যা, তখন আপনি ওই মেইলটা থেকে রিপ্লাই করা শুরু করবেন। ওকে, কিন্তু আপনি আবার নতুন করে মেইল করতে যেন না, নাহলে আপনার সাপোর্ট পেতে খুব সমস্যা হবে। তো আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যদি না বুঝেন, বারবার করে এই টিউটোরিয়ালটা দেখেন, বুঝতে পারবেন আশা করছি। তো ভালো থাকবেন,